সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জায়দিন মাল্টিমিডিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি সারা দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির শতাব্দীকালের সাক্ষী, আগামী 9 সেপ্টেম্বর এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নোয়াখালীর এক ঝাঁক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ভিপি, জিএস, এজিএস এবং সদস্য পদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, চলুন জেনে আসি এই শিক্ষার্থীদের 9 সেপ্টেম্বরের সেই নির্বাচনী হালচাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিল্লাহ ইমন। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং আমার দেশের বাড়ি হচ্ছে বেগমগঞ্জ, নোয়াখালী। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে। আমি যদি নির্বাচিত হই, আমি সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে এত বছর ধরে কাজের অভিজ্ঞতার দ্বারা যেসব ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন এবং যেসব ক্ষেত্রে বিভাজন রয়েছে সেসব ক্ষেত্রে যাতে সবকিছু একত্রীকরণ প্রয়োজন, সেই বিষয়ে কাজ করব। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমার ব্যালট নাম্বার 16। আমি যেহেতু নোয়াখালীর সন্তান, নোয়াখালীর যারা আমাকে শুনছেন, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক নোয়াখালীর শিক্ষার্থী পড়াশোনা করে। তারা যাতে সামনে এগিয়ে আসে, তাদের যাতে মেধা মনন বিকশিত হয়, সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে তারা যাতে নিজেদের ছাপ রাখতে পারে, সেই বিষয়ে যা যা করার সেগুলো আমি ইনশাল্লাহ করব। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আপনি অমর একুশে হল থেকে ভিপি প্রার্থী। শিক্ষার্থীদের সুবিধা আপনার নির্বাচনী ইশতেহার শুনতে চাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি আমার পরিচয় দিই। আমার পরিচয় হচ্ছে যে আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন এবং কেমি কৌশল বিভাগের মাস্টার্সে বর্তমানে অধ্যয়নরত এবং আমার সেশন হচ্ছে 2018-19 সেশন। এবং আমি আসন্ন হল সংসদ এবং ডাকসু নির্বাচনের হল সংসদ থেকে, অমর একুশে হল সংসদ থেকে আমি ভিপি পদপ্রার্থী হয়েছি। এবং এই ভিপি পদপ্রার্থী হওয়া এবং শিক্ষার্থীদের সাথে আমার দীর্ঘদিনের কাজ করার একটা অভিজ্ঞতা আছে। তো আমি যদি ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের একটু প্রেক্ষাপট বলি, যে আপনারা সবাই জানেন যে 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের একটি অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। সেই জায়গা থেকে প্রশাসন শিক্ষার্থীদেরকে এই জায়গায় ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মাধ্যমে আমি মনে করি যে সেই উপহারটা দিয়েছে এবং সেই উপহার শিক্ষার্থীরাও গ্রহণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাসে এবং কি হলগুলোতেও নির্বাচন মুখর একটি উৎসব বিরাজ করছে। তো আমি যেহেতু ভিপি পদপ্রার্থী হয়েছি, অবশ্যই শিক্ষার্থীদের জন্য আমার একটি ইশতেহার আছে এবং বিগত দিনেও শিক্ষার্থীদের সাথে, অমর একুশে হলে শিক্ষার্থীদের সাথে আমি বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন সেক্টরে কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমি আমার কিছু ইশতেহার এবং কেন আমাকে আসলে ভোট দিবে সে জায়গাগুলো আমি যদি আরো স্পষ্ট করি, তো সেক্ষেত্রে আমি বলতে চাইছি আমাদের অমর একুশে হলের শিক্ষার্থীরা আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে হল প্রশাসন থেকে আসলে অনেক কিছুই পেয়েছে এবং অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু জায়গায় এখনো অনেক ধরনের সমস্যা আছে। যেমন আমাদের হলের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিটা আসলে অনেক অপ্রতুল এবং সেখানে খুব কম সংখ্যক বইয়ের কিন্তু আছে। তো আমি যদি নির্বাচিত হই, তো সে জায়গায় আসলে আমাদের হল লাইব্রেরিকে দেশি বিদেশি জার্নাল সহ এবং একজন লেখকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের বই যুক্ত করব। যে আমি ভিপি প্রার্থী হিসাবে আমার যে দায়িত্ব, আমার প্রথম ইশতেহার থাকবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি সম্পূর্ণ মর্যাদার সহিত এবং শিক্ষার্থীদের সাথে আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। আর আর এটার বাইরেও যদি এবং শিক্ষার্থীদের থেকেও আমি মতামত নিতেছি যে আসলে এটার বাইরে কি কি করা যায়, কোন কোন জায়গাগুলোতে শিক্ষার্থীরা এখনো তাদের সমস্যা ফেস করে, তো সেই জায়গাগুলোতে অবশ্যই ভালোভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমি যদি নোয়াখালীর সন্তান, নোয়াখালীকে অনেক বেশি ধারণ করি এবং নোয়াখালীর মানুষদের জন্য অবশ্যই যদি নেতৃত্বের এই জায়গাটা আরো সুগম হয়, এই পথটা আরো সুগম হয়, নোয়াখালীকে কিভাবে আরো অন্য জায়গায় পৌঁছানো যায়, নোয়াখালীর মানুষদেরকে কিভাবে করা যায় এবং আমাদের নোয়াখালীর যে সমস্যাগুলো আছে, আপনি হয়তো জানেন যে নোয়াখালী একটা রেলের একটা সমস্যা আছে, এটা ছাড়াও বিমানবন্দরের কিছু সমস্যা আছে। তো আমি যদি নির্বাচিত হতে পারি অথবা না পারি, এই জায়গায় কাজ করবো। নির্বাচিত হইলে অথবা আমার এই ক্ষেত্রে কাজ করাটা আরো বেশি সহজ হবে বলে আমি মনে করি। আচ্ছা, নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে নির্বাচন কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন? নির্বাচন প্রার্থীরা আসলে এটা তো একটা প্রতিযোগিতার জায়গা আর ভোটের জায়গা।
তো সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই সেখানে প্রতিযোগিতা থাকবে, এবং এখন পর্যন্ত সবার সাথে নির্বাচনে আমার প্রার্থী যারা আছে তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, এবং একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাবে। তবে 21 হলের শিক্ষার্থীরা আসলে ভবিষ্যৎ নির্ধারণ করবে, এবং 21 হলের শিক্ষার্থীরাই বিবেচনা করবে যে কাকে আসলে তারা অমর 21 হল সংসদ থেকে ভিপি নির্বাচনে নির্বাচিত করবে। তো আমি সেক্ষেত্রে অবশ্যই আশাবাদী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহনুমান জিয়ন, অমর 21 হল। আগামী 9 সেপ্টেম্বর আসন্ন হল সংসদ নির্বাচনে আমি অমর 21 হল ছাত্র সংসদ থেকে জিএস পদে নির্বাচন করছি। আমার হলের শিক্ষার্থী যারা আছেন, আমি সর্বদা চেষ্টা করব তাদের জন্য কাজ করে যাওয়ার। আমি একজন নোয়াখালীর সন্তান হিসাবে নোয়াখালীবাসীদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। অমর 21 হলের শিক্ষার্থীরা যদি আমাকে যোগ্য মনে করে থাকেন, আমি আশা করব তারা আমাকে তাদের মূল্যবান ভোটটি দিয়ে নির্বাচিত করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহানুর রহমান, আসন্ন ডাকসু হল সংসদ নির্বাচন 2025। আমি অমর 21 হল সংসদ থেকে সদস্য পদপ্রার্থী। আমি একজন নোয়াখালীর সন্তান, নোয়াখালী আমার প্রাণের একটা জায়গা। তো আমি যদি অমর 21 হল সংসদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, সবাই যদি আমাকে যোগ্য মনে করে, আমাকে যদি নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ সবার সাথে সবার মতামত নিয়ে কাজ করব, এবং নোয়াখালীর যে কোনো সার্বিক উন্নয়নে নোয়াখালীর মানুষের সাথে যেন কাজ করে নোয়াখালীকে একটি সমৃদ্ধ জেলায় পরিণত করা যায়।